দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্ন উত্তরটি করা হয়েছে। তো দেখো, একের দাগের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5 গুণ 2 সমান সমান 5 2 10। এখানে 5টি প্রশ্ন করতে হবে, এখানে তোমাদের 10 নম্বর থাকলো। দেখো, এখানে কি দেওয়া আছে, 0 9 1 এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। দেখো, বৃহত্তম সংখ্যা কত হয় আমাদের, 9 3 1 0 সমান 9310। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আমাদের, 1 0 3 9। আমরা আগে জানি শূন্যকে কখনো আগে বসাতে হয় না। এবারে দেখো, ক্ষয় দেখো কি দেওয়া আছে, ভাজ্য। ভাজ্য সমান কি সূত্রটা বটে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তো এটা ঠিকভাবে লিখতে হবে। এরপর দেখো, গয়ের দাগে বড় থেকে ছোট হিসাবে সাজা। দেখো, একটা উত্তর করে দেওয়া আছে 5 এর 33, তাহলে এদিকে ছোট লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 4 এর 33। এটা আমাদের হয়ে যাবে 4 এর 33। এরপর 8 ও 6 এর সাধারণ গুণিতক কি কি, তো দেখো, এটা হবে 24 ও 72। এরপর দেখো, মোর দাগে দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত। তো 1035কে আমরা 23 দিয়ে ভাগ করব। তো 1035কে 23 দিয়ে ভাগ করলে দেখবে 45 বেরিয়ে আসবে। এরপর 2 থেকে দেখো, মান নির্ণয় করো। এখানে একটা যোগ দেওয়া আছে, মান নির্ণয় করি। এখানে 2 নম্বর দেওয়া আছে। দেখো, এখানে লেখা আছে কি, 8 এর 25 যুক্ত 2 এর 25 যুক্ত 7 এর 25। তাহলে নিচে দেখো সবারই 25 আছে, তাহলে 25 লসাগু করব। এরপর 25কে 25 দিয়ে ভাগ করলে কত হয়, একবার যায় না। তাহলে 25 একে 25, তাহলে ওই 1কে 8 দিয়ে গুণ করবো, তাহলে 8 একে 8। তাহলে দেখো, 8 একে 8 প্লাস 2 একে 2, 7 একে 7। এরপর 8 2 7 এই সংখ্যাগুলোতে যোগ করবো, নিচে 25। তাহলে দেখো, 8 আর 2 10, 10 7 17 বাই 25 করবো। তাহলে দেখো, এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই, 17। আর নিচে আমাদের আছে 25, তাহলে 17 বাই 25। এরপর দেখো, আমরা চলে যাব পরের পেজে। দেখো, বিয়োগ করি। কি দেওয়া আছে এখানে, বিয়োগ করতে বলেছে। দেখো, এখানে দেওয়া আছে 5248, আর নিচে উত্তরটা লেখা আছে 2126। তাহলে আমাদের মাঝে দুটি ঘর ফাঁকা দেওয়া আছে, সেই ঘর দুটি পূরণ করতে হবে। তো দেখো কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 8, তার নিচে ফাঁকা। তাহলে এখানে আমরা যদি 2 বসাই তাহলে হয় 8 আছে কয়ে, 8 থেকে 2 গেলে কত থাকে, 6। এবার দেখো, 4 থেকে 2 গেলে থাকে কত আমাদের, 2। এবার 2 থেকে 1 গেলে থাকে 1, আর 5 থেকে 3 গেলে থাকে আমাদের 2। তাহলে উত্তর হয়ে গেল। এরপর দেখো, গুণ করো। দেখো, এখানে দেওয়া আছে গুণ করতে হবে। 438কে 13 দিয়ে আমরা গুণ করব। দেখো, তাহলে 3কে 8 দিয়ে গুণ, 3 8 24 4, হাত থাকে 2 3 3 9, 9 2 11। এরপর 3 4 12, 12কে 13, এক ঘর বাদ দিলাম। এরপর দেখো, 1 দিয়ে 8, 8 একে 8, 3 একে 3, 4 একে 4। এরপর আমরা এগুলোকে যোগ করব। দেখো, তাহলে যোগগুলো কি কি হবে, দেখো, 4 একে 4, 8 একে 9, 3 3 6, 4 একে 5। এরপর দেখো, 5-এর থেকে ভাগফল ভাগশেষ নির্ণয় করি। এখানে দেওয়া আছে, দেখো, এই সংখ্যাটাকে আমাদের 23 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো, 23 দিয়ে যদি আমরা 5 বার খাওয়াই তো কত হয়, দেখো, 5 3 15, 115। তাহলে 5 দিয়ে বিয়োগ করি, 5 কয় 13, 8 13,
মিলে গেলে 81 না। এবার দেখো 3 দিয়ে 23কে 3 দিয়ে 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 9 আছে কয় 11, 9 10 11 2 11, 6 7 7 কয় 8 1 8 আর 0 নেমে গেল। এরপর দেখো 120 হলো। এবার 5 দিয়ে আবার খাওয়াই আমরা। তো 5 দিয়ে যদি আমরা আবার খাওয়াই তাহলে কত হবে? হয়ে যাবে আমাদের 115। দেখো 115 হয়ে গেল। এরপর কি করবো? আবার বিয়োগ করবো। 5 আছে, 5 এ 10, আর থাকে 1, 2 দিয়ে মিলে গেলে 0। 46, 46কে বিয়োগ করবো। 6 আছে কত? 4 এ 10, দেখো 4, এটা 5 মিলে গেল। এখন দেখো হাতে ছিল 1, তো 4কে 5 এ 5 মিলে গেল, তাহলে 4 বাঁচলো। তাহলে ভাগফল আমাদের 5352 আর ভাগশেষ হলো মিলে গেল 0। এই যে দেখো দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালায়। এটা দেখো দেবব্রত বাবু তার 7 মাসের সংসার খরচ 1270 গুণিত 7, তাদের গুণ করলে হয় 85,890 টাকা। আর 7 মাসের সংসার খরচ, তাহলে 6 মাসের আয়। 6 মাসের আয় 6 দিয়ে 85,890কে ভাগ করবে, যেটা উত্তর বার হবে সেটাই হবে মাসিক আয়। এবার ক্ষয় দেখো গসাগু নির্ণয় করি। 66 আছে, 22 দিয়ে ভাগ করব, তাহলে 22 3 22 66, তো নির্ণয় গসাগু সমান হয় আমাদের কত? 22। তো বন্ধুরা এই ছিল পঞ্চম শ্রেণীর গণিতের সাজেশন, ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের শেয়ার করবে, তারাও পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে বা উপকৃত হতে পারে।